নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসহাবে রাসূলের জীবন কথা, প্রথম খণ্ড। গত পর্বে আমরা জেনেছি সাহাবা কারা, সাহাবীদের মর্যাদা কেমন, একজন সাহাবী চেনার উপায় কি, সাহাবীদের সংখ্যা কত ছিল। এই পর্বে আমরা জানব ইসলামের প্রথম মুসলিম নারী, নবীজির শ্রদ্ধেয় সহধর্মিণী, মহান ত্যাগ ও ভালোবাসার প্রতীক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী। নাম তার খাদিজা, কুনিয়াত হিন্দ এবং লকব তাহিরা। পিতা খুয়াইলিদ, মাতা ফাতেমা বিনতু জাইদ। জন্ম আমুল ফিল বা হস্তিবর্ষের 15 বছর আগের মক্কা নগরীতে। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহিলি যুগের পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ফুফু ভাতিজার দুঃসম্পর্ক ছিল। এ কারণে নবুয়াত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই একথা বলেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবন নাওফিলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবন জারারাহ আত তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। জাহিলি যুগে তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবন ইসাকও এ মত সমর্থন করেছেন বলে ইউনুস ইবন বোকাইর বর্ণনা করেছেন। তবে প্রথমোক্ত মতটি ইবন আবদিল বার সহ অধিকাংশের মত বলে ইবন হাজার উল্লেখ করেছেন। খাদিজার পিতা খুয়াইলিদ ইবন আসাদ ছিলেন ফিজার যুদ্ধের নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদওয়ার পরিচালনাভার লাভ করেন। দ্বিতীয় সন্তান হযরত খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু এবং হযরত হামজার আপন বোন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হল হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস ইবন রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বড় জামাই। পঞ্চম সন্তান রোকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রোকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান। হযরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতার মৃত্যুর কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান, তখন খাদিজার বয়স 35। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের পর তিনি মারা যান। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মত খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবন সাদ তার ব্যবসায় সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবন সাদের এই মন্তব্য দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরি বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায়ে তার সততা ও আমানতদারিতার কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। হযরত খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করছেন। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণনা। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত, আমাদের কোনো ব্যবসায় বা অন্য কোনো উপায় উপকরণ নেই। তোমার গোত্রে একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছেন। তুমি যদি তার সাথে যেতে, হয়তো তোমাকেই সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করিনি এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবুও এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লোক পাঠালেন। উল্লেখ থাকে যে কৈশোরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উপরোক্ত বর্ণনায় আবু তালিব সেদিকেই ইঙ্গিত করেছেন। খাদিজা লোক মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন সিরিয়ার পথে। এক গভীর গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে, জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে? মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন, তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। তিনি আরো বলেছেন, এই বাণিজ্য সম্মান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবারি ইবন শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয়, ইয়ামানের এক হাবশী বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাই সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপর সাওয়ার হয়ে চলেছেন, আর দুজন ফেরেশতা দুপুরের প্রচণ্ড রোদে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসায়ে এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো। বাড়ি ফিরে মাইসারা তার মনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাটি বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্রমহিলা। তার ধনসম্পদ, ভদ্রতা মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিলেন। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মাইসারার মুখে সবকিছু শুনে খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একমত।
একটি বর্ণনায় এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উপস্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন, তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উপস্থাপন করেন এবং সম্মতি আদায় করেন, কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন। তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত ইয়ালার সহধর্মিণী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতু মানিয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধন সম্পদ, সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয়, আপনি কি গ্রহণ করবেন? এ কথাগুলি ছিল হযরত খাদিজা সম্পর্কে। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের আরও কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করলেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এ খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ করে স্থান লাভ করে নিয়েছিল। 500 স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয়। খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওলিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে হযরত খাদিজা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়াত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 25 এবং খাদিজার 40। বিয়ের 15 বছর পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এ বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারী ওহীর সূচনা অধ্যায়ে একটি হাদিসে বিষয়টি বিস্তারিত আলোচনায় এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে, সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো। ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। তিনি আবারও বললেন, আমি পড়ালেখার লোক নই। ফেরেশতা দ্বিতীয়বার ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, গরিব দুঃখীকে সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদের সাহায্যকারী। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকার ইবন নাওফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন,
ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই আল্লাহ যাকে মূসা আলাইহিসসালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। এ ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয়। ইসলাম গ্রহণের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল ধন সম্পদ তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সে সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। আল ইস্তিয়াব গ্রন্থে বর্ণিত রয়েছে, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসীদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস দিতেন, উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। নবুয়তের সপ্তম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় ৩টি বছর বনি হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে খাদিজাও হাসি মুখে সেই কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার ৩ ভাতিজা হাকিম ইবন হিজাম, আবুল বুখতারি ও জুমাহ ইবনুল আসওয়াদ, তারা সকলেই ছিলেন কুরাইশের নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবন হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহল বাধা দেয়। হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহলকে বলেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ? নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকেই নামাজ আদায় করতেন। ইবন ইসহাক উল্লেখ করেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তারা দুজন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন। এই বর্ণনা দ্বারা বোঝা যায়, উম্মতে মুহাম্মদীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিক আল কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করেছিলেন তিনি। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পেছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিক কিন্দি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরও বলেন, এই নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মদের স্ত্রী। আমার জানা মতে দুনিয়ায় তারা ৩ জনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ইবনুল আসির বলেন, এই ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব
তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে। পিতৃকুল বনু আসাদ ইবন আবদিল উজ্জার পণের জন্য বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়াতের 10ম বছরে 10ই রমাদান 65 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান। অবশ্য আল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা ইন্তেকাল করেন। বিপদে আপদে এ চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নিকটাত্মীয়ের ওফাতের কারণে মুসলিম উম্মার নিকট এই বছরটি আমুল হুজন বা সুখের বছর নামে অবহিত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার উরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী। উটের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শাহাদত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য অন্য এক বর্ণনার মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্ম লাভ করেন, 2 ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামেনের নিকট শহীদ করে ফেলে এক কন্যা জয়নব, আর দ্বিতীয় পক্ষের কন্যাটির কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট পবিত্র ঔরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফে ইন্তেকাল করেন। হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখছিলেন। দ্বিতীয় সন্তান হযরত জয়নব। তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্ম লাভ করেছিলেন, তাই তায়েবের ও তাহির লকব লাভ করেন। অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া। পঞ্চম সন্তান হযরত উম্মু কুলসুম। ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়ার গর্ভজাত সন্তান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব আদর করতেন। আর্থিকভাবে সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী। 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। হযরত ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব সন্তানই তার গর্ভে হয়েছেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতে বিশ্বাস স্থাপন করেছেন, তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভের পূর্ব থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরাইল আলাইহিসসালাম আগমনের পর ক্ষণিকের জন্যও তার মনে কোনো রকম ইতস্তত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়াত লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে
মুহূর্তের জন্যও তার মনে কোনো প্রকার সন্দেহর দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গই উত্থাপন করবেন না। নবুয়াতে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনি নন, সেই গূঢ় দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছিলেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার সালাম পৌঁছে দিন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি। তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা বলেন, যদিও আমি খাদিজাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমনটি হতো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর তার বোন হালা একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, হালা এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসপটে তখন খাদিজার স্মৃতি ভেসে উঠেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন? আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো নয়। মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল, তখন সে মুসলিম। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে আমাকে সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। আমরা মনে করি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল্যায়ন এর চেয়ে বেশি আর কিছুই হতে পারে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতু ইমরান ও খাদিজা বিনতু খুয়াইলিদ। জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এমন সময় খাদিজা আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন। আগামী পর্বে আমরা জানব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান জীবন কাহিনী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা এবং সর্বপ্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন। আমরা জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মিক সম্পর্ক, তার অনন্য ত্যাগ ও ঈমানী শক্তি, খিলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও নেতৃত্ব, যুদ্ধ ফিতনা মোকাবেলা এবং ইসলামের বিস্তারে ভূমিকা, তার বিনয়, দয়া ও ন্যায়পরায়ণ চরিত্রের অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।